বেশি পড়াই শেষ হয়েছে 3:30। বলেন দিবা, বলো। আর এখন তো ওই যে আজান দিয়ে দেয় আপনাদের। বলো। আমার হচ্ছে 35-এর 29। আমরা জানি আনফাক হচ্ছে অর্থ বা জীবন উপকরণ ব্যয় করা, এই অর্থেই তো। তেমন একটা ব্যবসা। আনফাক হচ্ছে জীবন উপকরণ ব্যয় করা বা অর্থ ব্যয় করা। কিন্তু এখানে এটা পড়ার সময় আমাদের যেন মনে হচ্ছে যেন এটা সেদিন আলোচনাও হয়েছে যে এটা জ্ঞান বিতরণ, বাংলার রোগী অন্যকে জানানো, এইভাবে এটা সেদিন অর্থ বিতরণ হোক না, অসুবিধাটা কি? না, আমি সেটাই বলছি যে অর্থ বা জীবন উপকরণ ব্যয় হলে এটা তো ঠিকই আছে, কিন্তু আমরা সেদিন আলোচনা করেছি যেখানে এটা মোটামুটি ভাবে আমরা ইয়া করেছি যে এটা এখানে যেহেতু তারপরে রেজেক্ট শব্দটা আছে, যেহেতু রেজেক্ট শব্দটা আছে তারপরে এটাকে আমরা ওহি বিতরণ হিসেবেও ধরেছি। তাহলে কি এখানে দুটোই হবে? যেমন কিন্তু ওহি পৌঁছানো আলাদা শব্দ দিয়েও আছে, 5-67 যেমন আছে, যেমন তালিম, তালিম দাও, তারপরে এরকম আরো কয়েকটা শব্দ আছে যেটা দিয়ে জ্ঞান বিতরণকে বোঝানো হয়েছে। তাহলে এখানে রিজেক্ট শব্দটা আছে বলে কি আমরা এটাকে জীবন উপকরণ না, এখানে না। প্রশ্ন হলো জীবন উপকরণের ক্ষেত্রে যিনি মানে অভুক্ত তার জীবন উপকরণ কি? খাদ্য। যে অভাবী, আমার কথাটা নাও না, যে অভাবী তার জীবন উপকরণ কি? কিছু নগদ টাকা। যে রোগগ্রস্ত তার জীবন উপকরণ কি? একটা চিকিৎসার ব্যবস্থা করা। কথা বুঝছো? যে জানে না তার জীবন উপকরণ কি, তাকে জানানো। তো একটা ওভারঅল একটা মানে তোমার আমরা যদি নিতে পারি একটা প্যাকেজ। ইয়েস, ইটস এ প্যাকেজ। ব্যয় করা। এখন তুমি দেখো যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই তো শুরু, এবং তা থেকেই যা আমরা জীবিকা দিয়েছি, আমরা যেটা তর্জমা করি শুরুতে, তা থেকেই তারা ব্যয় করে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? ওখানে কিন্তু মেনশন নাই। কথা বুঝছো? আমি আচ্ছা, সুন্দর সুন্দর এখানে দেখাই আমরা তোমাকে। এখানে তোমার ইয়াতে আসো, ওই সূরা বাকারাতেই থাকো, বাকারাতে 177-এ দেখো না, আমি দেখাচ্ছি যেটা এখানে কিন্তু স্পেসিফাইড, ওয়া আতাল মাল। না, ওইদিকে সালাদে যেও না। আতাল মাল আলা হুব্বিহি, এটাকে তোমরা কোথায় নেবা? এটাকে কোন সাইনে, কোন ইয়াতে শিরোনামে ফেলবো আমরা? এটা শিরোনামে ফেলবো, আর এটা এই রহস্য সমাধান আমাদের হয়ে যাক। কথা বুঝছো? তোমার সূরা তওবায় আসো। হ্যাঁ, ইন্নামা সাদাকাত, এই হলো মূল শিরোনাম। বহুবচনে এসেছে সাদাকা, না সাদাকাত। যত রকমের দান দক্ষিণা জুড়ে নাও এখানে। লিমনকে দক্ষিণার মানে বলেছিলাম, মনে আছে? যেই দানের সাথে শ্রদ্ধা জড়িত, সম্মান জড়িত, দেওয়া, বাবা মাকে দেওয়া, গুরুজনকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। তো এখন আর সাদাকাত,
তো সাদাকাতের প্রথম খাতটাই হলো লিল ফোকারা। কি বুঝলা? লিল ফোকারা ওয়াল মাসাকিন, এবং অসহায়, ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা কর্মরত এর উপরে, অর্থাৎ এই সাবজেক্টের উপরে, টাকা কালেকশন করা, ব্যয় করা, দেওয়া নেওয়া ইত্যাদি, তারাও এই দানের মধ্যে। এরপরে আর একটা আছে ওয়াল মুআল্লাফাতে কুলুবু, এবং উলফাত জাগাতে, অর্থাৎ মুআল্লাফাতে কুলুবুহুম, কারো হৃদয়ে একটা আবেগ জাগাতে, যে কেউ তো সাহায্য করলো না, উনি করলেন, বুঝে নাও। তা উনি কি করেন? উনি ভাই অমুক কাজটা করেন। তাহলে ব্যক্তির কারণে ব্যক্তির সাবজেক্ট হয়ে যায়। ব্যক্তি কি করে? ব্যক্তি কোরআন চর্চা করে। তো এই কারণে একটা রিলেশন হয়ে যায় ব্যক্তির মাধ্যমে কোরআনের সাথে। এখন ব্যক্তি তো করছে, কোরআনই হক আদায় করছে, কোরআন তাকে যা নির্দেশ করছে তাই সে করছে, তার মনটাকে জয় করার জন্য। হ্যাঁ, তার মনটাকে জয় করা। হ্যাঁ, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এটাও একটা সাবজেক্ট। তাহলে কি কি আমরা পেলাম? প্রথমেই পেলাম ফোকারা, এরা দরিদ্র, ফকির। ওয়াল মাসাকিন, এবং যারা অসহায়। এই অসহায় কথাটা কি বলবো? মিসকিনের ব্যাপারটা হলো অসহায়। অসহায়ত্ব মনে করো তোমার স্বামী নাই, সন্তান নাই, তোমার সম্পদ আছে, কিন্তু এর কোনো ব্যবহার তোমার কাছে নাই। এটাকে ব্যবহার করে তুমি উপার্জন করবা, সে উপায় তোমার নাই। তোমার মতো অসহায় কে আছে বলো? আচ্ছা ঠিক আছে, তোমার মনে করো বেশ কিছু টাকা স্বামী রেখে গেছে, কথা বুঝছো? এখন সে টাকাকে ইউজ করে, টাকা উপার্জন করে নিজের জন্য ব্যয় করা সম্ভব না, কি করবা? আগে অসহায়ত্বের ব্যাপারটা বোঝো। ফোকারা কিন্তু বহুবচনে বলার পরে ফকিরের মধ্যে বহু জাত আছে। নিত্য ভিক্ষা করে খায়, কথা বুঝছো? এমনি আমার আত্মীয় আছে দরিদ্র, তাই না, কারো কাছে চায় না, এর মধ্যে একটা পুরা গোষ্ঠী পড়ে যায় ফোকারা। অসহায় না, শুধু ওর সাইলিন না, ওখানে দুইটা ক্যাটাগরি। তো এই মাহরুমের মধ্যে পড়ে যাবে ফকিররা এবং মিসকিনরা, আর যারা প্রত্যক্ষ চাইতে যারা আসে। হ্যাঁ, তো আমিলিনা আলাইহা, আর যারা কাজ করবে তার উপরে। এগুলো 3 নম্বর। মুআল্লাফাতে কুলুবুহুম, এবং অন্তরকে আবেগ জাগাতে, তাদের অন্তরগুলোকে ওয়াফির রিকাব, এবং গোলামকে মুক্ত করতে। ওয়াল গারিমিন, এবং যারা দায়গ্রস্ত, দেনার দায়গ্রস্ত যারা। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে। এইটা বলে তারপর বলছেন ওয়াবনিস সাবিল, এবং বিপদগ্রস্ত পথিক। এগুলো দানের খাত, বোঝো? এখন এইখানে ৭৭-এ যেটা বলছে ওয়া আতাল মাল, এটা কোদিকে যাবে? তাহলে সাদাকার যে ব্যাপারটা, সাদাকার থেকে নিয়ে এসে এটা প্রথম একটা ক হলো সাদাকাতের ক, অমুক ধারার ক। সাদাকাত হলো মূল ব্যাপারটা, শিরোনাম। এনি দান দক্ষিণা, যে কোনো দান দক্ষিণা, তার প্রথমেই আসে ইতা। তো আতাল মাল সাবজেক্টিভ। ও আতাল মাল আলা হুব্বিহি, এত প্রিয় হওয়া সত্ত্বেও কাকে কাকে দেয়, কথা বুঝছো? হ্যাঁ, একেবারে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, অধিকারী যারা নিকট আত্মীয়তার, অধিকারী যারা নিকট আত্মীয়তার। তারপর এখন এখানে দেখো,
এই যে আলা হুব্বিহি কথাটা বলে এই শব্দ দুটোর উপরে তুমি বিশেষভাবে একটু তাকাও তো দিবা। হ্যাঁ, তার মানে তুমি যখন দেবা, দেবার পরে বেশ জলে যেন, চলে গেল। মানে তুমি যেন টের পাও যে হারে এতটা না দিলেও পারতাম। আহারে তুমি কথাটা বোঝো নাই, মানুষ তো আল্লাহ বলছে তুই বেটা ছোট লোক, তোর কাছে পয়সা চাইলে তুই দিবি না আমি জানি, বড় সূরা মুহাম্মদ পড়ো নি? এটা দুইটা ধরন হতে পারে না? একটা হলো আমি আমার ভিতরে সংকীর্ণতা আছে, আমি কিছু একটা দিলে আমার ভিতরে জ্বলে, এটা হলো একটা। আর একটা হলো আমার কাছে নাই, তা সত্ত্বেও আমি সামান্য হয়তো রেখে আমি দিয়ে দিলাম পুরোটা, কিন্তু সামনে কিভাবে আমি চলবো আমি নিজেই জানি না। না সেটা তো ভিন্ন, ওটা ভিন্ন প্রেক্ষিত। এটা কিন্তু আরো বেশি জ্বলনীয়। না না ওটা হলো ভিন্ন, ওটা জ্বলে না, ওটা জ্বলে না, সব দিয়ে দিলে জ্বলে না। কথা বুঝছো? মনে করো একজনের কাছে আছে 500 টাকা, সে সবটা দিয়ে দিল, সে কত পার্সেন্ট দিল? 100%। একজনের কাছে আছে 5 লক্ষ টাকা, সে দিল 500 টাকা, সে কত পার্সেন্ট দিল? ওটা কোনো পার্সেন্টেজে আসে না। সিরাজ ভাইতে 5 লাখ চা নিয়ে কিন্তু আমি বলতেছি পুরোজনটা রেখে দিয়ে। চলো সাবজেক্টে যাই। তাহলে এখন ওয়াত আল মাল আলা হুব্বিহি যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এখন আমরা ওখানে কি দেখলাম? এখানে যখন তুমি দিচ্ছ তোমার ভালোবাসার ধন, দিচ্ছ কাকে? অধিকারী যারা আত্মীয়তার, নিকট আত্মীয়তার, একেবারে কুরবা। যেমন মনে করো ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, চাচি, মামি, খালা, খালু, এর মধ্যে কিন্তু বাবা মাও পড়ে যাবে। হঠাৎ করে তুমি পয়সাওয়ালা হয়ে গেছো, বাবা মা সেই একই জায়গায় আছে। এই জন্য সূরা বাকারার প্রথম নির্দেশ হলো পয়সা দাও আগে বাবা মাকে। তাহলে এখানে কিন্তু পুরো চিত্রটা আঁকা, একেবারে তোমার যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, ওখানে একেবারে 8 নম্বরে, আর এখানে একেবারে 3য় নম্বরে ওয়াসাইলিন, যারা চাইতে এলো। ওয়াফির রিকাব। এখন সেই সূরা তওবার যেটা আর্টিকেলগুলো যা যা আছে দেখো কি কিভাবে আসছে। এরপরে ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, কিন্তু এখানে ওয়াফির রিকাব বলে থেমে গেছেন। রেকাবটা কি হবে? বন্দি। এখন ওখানে ওই যে ওয়াল গারিমিন, এটা দেখো এখানে ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, মানে ঋণ থেকে মুক্ত করা মানুষকে। ঋণ থেকে একই, ঋণের দায় আর গোলামির দায় একই রকম। তাহলে কি দাঁড়ালো এখন কি জিনিসটা? ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত। এটা তো অন্যদিকে চলে গেল। দানের কথা ওইটুকুই যে ওয়াফির রিকাব। এর আগে ছিল ওয়াসাইলিন, তার আগে ছিল ওয়াবনাস সাবিল। উল্টো দিক থেকে যাচ্ছি আমরা। মানে ওয়াফির রিকাব সর্বশেষ, দায় মুক্ত করতে, গোলাম মুক্ত করতে বা দায় মুক্ত করতে। ওয়াসাইলিন, যারা চাইতে আসে। এটা লক্ষ্য করবা, দুয়ারে যারা আসে, কথা বুঝছো, তারা যেন কখনো খালি হাতে না ফিরে যায়। সে কি করলো এটা না, যারা সুস্থ সবল, মানে সরি শারীরিকভাবে যারা সুস্থ সবল, হ্যাঁ, ওটা তোমার দায়িত্ব না। দ্যাট ইজ নট ইউর রেসপন্সিবিলিটি। হি ইজ আস্কিং ইউ, তোমার কাছে চাচ্ছে, এটাই কোশ্চেন। দানের সিরিয়ালটা একবারে একটানে বলো। এই তো বলছি তো, আমি উল্টো দিক থেকে বাংলায় বলছি, এবার আরবিতে বলার চাইতে বাংলায় বলছি। প্রথমেই বলছি তুমি এখন, আমাদের দেশে তো আর দাস প্রথা নাই, আমাদের দেশে ঋণে জর্জরিত মানুষ আছে। তো স্পেসিফিক্যালি কারো কাছ থেকে কানে কানে জেনে যে ঋণ আছে নাকি, হ্যাঁ ভাই ঋণ আছে। এটা এক সময় এই ইসলামের যে স্বর্ণযুগ ছিল তখন একটা রেওয়াজ ছিল, একেবারে কথা বুঝছো, রেওয়াজ ছিল একজন জিজ্ঞেস করা কানে কানে ঋণ আছে নাকি। ওই ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, সুকর্মের চর্চা
দূর করে দেয় সমস্ত কুকর্ম বা সমস্ত মন্দ। তো যখন চর্চা হচ্ছিল ইসলামের প্রথম, তখন সেই চর্চার কালে কিন্তু একটা জিনিস ছিল, ওই তাওয়াসিব ইল হক তাওয়াসিব ইল সাবর। ওই সময় একটা চর্চা ছিল, কানে কানে জিজ্ঞেস করা, কেমন আছিস? হ্যাঁ ভালো, হ্যাঁ পরিবার ভালো আছে, হ্যাঁ ঋণ নেই তো কোনো, বুঝছো? আচ্ছা ভাই, এই যে আপনজনের কাছে জিজ্ঞাসা। হ্যাঁ, ধরেন আপনজন ঋণ আছে, সে অনেক টাকা ঋণ, ধরেন সেখানে যেখানে তোমার কিছু করার নেই, তখন এখানে মুখের উপরে বলে দেওয়া সরি, না এখানে তো ধারে কাছে সে আমি আমার যেতে কাছে পারবো। চাইতে আসে নাই। সাপোজ আমারই একজন আত্মীয়, হ্যাঁ। আমি জানি যে সে 15 থেকে 20 লাখ টাকা ঋণ আছে। হ্যাঁ, এর ধারে কাছেও তুমি যাবা না, তোমার সাধ্যের বাইরে হলে কেন যাবে? এর ধারে কাছেও তুমি যাবা না, কারণ আল্লাহ তাকে কোনো পরামর্শ দিতেও যাবা না, তার জন্য দোয়া করবা কারণ আল্লাহ তো বলছে তোমাকে যা দিয়েছি সেখান থেকে দাও। সেখান থেকে। 20 লাখ টাকা দেওয়ার তোমার পর সীমাবদ্ধতা তুমি থেকে তুমি দাও, তোমার অ্যাবিলিটি থেকে তুমি দাও, তোমার যেটা অ্যাবিলিটি নেই সেখানে তুমি কেসো কেন, বুঝছো? আচ্ছা, তাহলে বলি উল্টো দিক থেকে যাচ্ছি, তুমি এবার ধরো দেনা মুক্ত করবা মানুষকে, চাইতে যে আসবে তাকে খালি হাতে ফেরাবা না। নো, হোয়াট এভার হি ইজ, ইয়াং অর জায়েন্ট অর হোয়াট এভার। ওই যেমন আমার উনি আছেন, হেই জুয়ান জান বেরি ভিক্ষা করে খাওয়া যায় থেকে। ভাই আমার একটা আছে, মানে ও চুরি করে, প্রফেশনাল ওসুর, আমি জানি, কিন্তু তারপরে আসে আমি শুন তুই আর করিস না। আমার বাসাও করতো, স্যার স্যার আমি আপনার কাছে আর বাসার কাছে কিন্তু আর আসি না। হ্যাঁ, তো যখনই আসে 150 200 আমার বউ তো ছিলেই তো, এই ও সোর, ওরে তুমি একজনে কথা বলছে, বলো। গাঁজাখোর, হিরোখোর, এই খাতগুলো তো তোমাদের আমাদের সকলেরই জানা। নো, মাদ্রাসার লোক দেবা না, আমার কথাটা বুঝো, মসজিদের চান্দা দেবা না। নো নো, চাইতে আসা অর্থেই যে দুয়ারে যারা আসে, যারা রোজ ভিক্ষা করে খায়, যারা দৈনন্দিন ভিক্ষা করে খায়, তারা বাস ওইটাই আমরা ওইখানে সীমাবদ্ধ থাকার, বাদ বাকি তো চাওয়ার লোক কত আছে। আর মাস্তান চাইলে এটাও কি তোমার দিতে হইবে? আল্লাহ কইছে যে মাস্তান চাইলে বসা দাও। হিরোখোর আসলে, হ্যাঁ, হিরোখোররা এখন যে হিসাব হাত তো আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। হিরোইন খোরকে পারলে ডাবল দিয়ে দেবে, যে তাড়াতাড়ি খেয়ে মরে যাবে। আমরা জেনে আসলাম যে হুম, হ্যাঁ। এখন বললাম কি কথাটা, যে যারা ভিক্ষা বৃত্তির উপরে যারা দাঁড়ানো, হ্যাঁ বাস। তাদের জন্যই তো বললাম নবীন শিক্ষা করোনা, ভিক্ষা মেহনত করা সব। না, ওই সমস্ত কথা তাদেরকে তো শেখানো হয়নি। একটা কথা বলি, আমার কাছে না থাকলেও তো আমাকে জোর করে আল্লাহ বলে না তুমি না থাকলেও দাও। আচ্ছা, আমরা এখন আর্টিকেলগুলোকে শেষ করি। ওর রেকাব ও সাইলি, যারা চাইতে আসে, তো চাইতে আসার ক্ষেত্রে বিবেচনা সকলের কাছেই আছে, কথাটা বুঝছো? এখানে আমি বলছি যে ভিক্ষা বৃত্তির কথা, আর ভিক্ষা করে অনেকে জায়গা 4 তলা বাড়িও বানাইছে, তো ওইটা আমার কোশ্চেন না, যদি সে তো আল্লাহর কাছে জবাব দেবে। যদি জানতে পারি, না, জানতে পারলে বন্ধ, তাকে যদি আমি শনাক্ত জানতে পারলে বন্ধ, কথা বুঝছো? আমাকে এই যে তোমার এই যে হোটেল বগুড়ার যে বিখ্যাত হোটেল আকবরিয়া, তো আকবরিয়ার মালিক, ওর ছেলে পেলে সব আমার মানে এক সময় মুরিদ ছিল, একেবারে খুব ঘনিষ্ঠ। তো মাঝে মাঝে গেলে আমি আকবরিয়া থাকতাম। তো আমার এই প্রথম যখন যাই তখন বলে যে আপনার একটা জিনিস, মজার জিনিস দেখাবো। এখানে যে লাইন দিয়ে রাস্তায় বসছে না, তখন রাত 11:30 বাজে, এখন সবাই খাবার দিয়ে দেবে, তো সব ওরা হাঁড়ি পাতিল সব খালি করে খাবার দিয়ে দেবে। ওখানে প্রায় 150 মানুষের খাবার হয়ে যায় প্রতি রাতে।
তো দেখলাম যে বেশ মোটামুটি ভুঁড়িওয়ালা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই পেটওয়ালা লুঙ্গি পরা, একটা হাফ শার্ট গায়ে দেওয়া, এদিক ওদিক তাকাচ্ছে, আসছে, তো টুবুস করে বসে বসে বললো লাইনে। তা বললো যে হ্যাঁ, তো বললো যে এই যে লোকটাকে চেনেন, এই লোকটা কি 4টা বাড়ি আছে এই বগুড়া শহরে। সৌদি আরবে ভিক্ষা করতো। চলো, ওয়াফির রেখা প্রথম আমি উল্টো দিক থেকে যাচ্ছি বাংলায়, এরপর সাইলিন যারা চাইতে আসবে, ওয়াবনা সাবিল। এই ওয়াবনা সাবিলে কিন্তু খুব ভালো একটা ব্যবসা শুরু করেছিল, পরিবার পরিজন নিয়ে, ভাই আমাদের টাকা চুরি হয়ে গেছে, বাসে যেতে পারবো না, রংপুরের যাত্রী আমরা, ভালো একটা বিজনেস শুরু হয়েছিল, ইদানিং বন্ধ হয়েছে সেটা। হ্যাঁ, কিন্তু পথের বিপদগ্রস্ত এটা আসলেও অনেকেই হয় সেই সময়। হ্যাঁ, সেই সময় দেখা ওয়াল মাসাকিন, এখানে কিন্তু বহু বচনে বলা হয়েছে, যে কোনো অসহায়ত্বে, ইনঅ্যাবিলিটি যেটা আমরা যেটাকে বলতে পারি, যে কোনো অসহায়ত্বে। এখন দেখো ভাই, এই যে আমরা তালিকা পড়ব, মানে এটা তো হলো একজন তার জন্য যে মানুষটা সবসময় সচেতন, যেটা সূরা ফুরকানে দেখে এসেছি আমরা, যে মানুষটা আজকে সারাদিনের কাজের হিসেব নিয়ে নিজেই ব্যস্ত, যে আজকে আমি দিলাম কাকে, কয় পয়সা দিলাম, কতটুকু রাখলাম, এই দানের ক্ষেত্রে আমার কতটা কর্তব্যের কী করেছি, এই সমস্ত হিসাব কিতাব নিয়েই যে ব্যস্ত, তার জন্যই তো এই সমস্ত কথা। এখন আমাদের তো এদিকে ফিরে তাকাবার সময় নেই, কি বলো? লেমনকে জিজ্ঞেস করো, ঋতুকে জিজ্ঞেস করো, আছে সময়? এরকম সময় কত? কোথায় বসে ভাববো আমরা কি করলাম না করলাম? বসো, অনেস্টলি নেই তো সময়। এখন নেই কারণ আমরা উই আর বিজি উইথ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, আমরা এই পৃথিবীর জীবন নিয়ে ব্যস্ত, এই জন্য আমাদের সময় নেই। আর যদি আমরা একবার একটু তাকাতাম সামনের দিকে, যে হোয়াট ইজ নেক্সট, আমাকে কি কোথাও যেতে হচ্ছে, আমাকে কি কোথাও যেতে হচ্ছে, নাকি আমি মরে যাচ্ছি? হ্যাঁ, যদি যেতে হয় আর সেখানে যদি হিসেবের সামনে দাঁড়াতে হয়, কি হিসেব দেব আমি? এই অবস্থায় যারা জীবন কাটায় তাদের জন্য এই সমস্ত মুত্তাকিন, উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সবসময় এই ধান্দায় থাকে, রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, প্রভু সরা ওইটা বরাদ্দ দেখতেই পাচ্ছি আমার, ওইখানে 5 মিনিট হলেও থাকতে পারবো না, আর অনন্তকালের তো কথাই নেই। হ্যাঁ, বলো। আর এটা নিয়ে তো ভাই ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই যে স্ট্যান্ড আপ, হ্যাঁ, হাঁটা চলার উপরে সুযোগ দেওয়া যাবে না, বুঝছো? তাহলে কি হলো? রেকাব চাইতে আসে, বিপদগ্রস্ত পথিক, অসহায় মানুষ, ইয়াতিম এবং নিকটাত্মীয়, 10টা না কয়টা? 7টা, 8টা। হ্যাঁ, তো এই 8টা হলো তোমার ভালোবাসার ধন দিতে হবে, মানে তোমার নিজস্ব ফান্ড থেকে দিতে হবে, যেন দিলে জলে। হ্যাঁ, না উদ্বৃত্ত থেকে না, একেবারে। কথাটা বুঝছো? মানে আমি, আমার বন্ধু আমার গায়ের একটা জামা চেয়েছিল, আমি দেইনি, কারণ তখন আমি সুপারহিট এই কাজে, তো এটা ফ্যান্সি পাঞ্জাবি প্রায় ওই সমস্ত ওইটা পরে যাই, ওই কাজে যাই, বুঝছো? এখন এইটা চেয়ে বসছে। এখন পরে ওরে আমি একটা পাঞ্জাবি বানায়া নিয়ে গেছি, আবার শুধু ওই পাঞ্জাবিটা দেওয়ার জন্য আমি গেছি, সে নেয়নি, বুঝলে? আমি যেটা চাইছিলাম সেটা তুমি দাও নাই। হ্যাঁ, এবং সেই যে কি যন্ত্রণা তুমি কল্পনা করতে হবে।
দিতে পারিনি আমি। এটার নাম জলা। হ্যাঁ? এটার নাম জলা। হ্যাঁ, এটার নাম জন। এটা দেওয়ার পরে জলা। এবং আজও বিশ্বাস করো, মনে পড়লে এত ঘৃণা লাগে নিজের উপরে, চিন্তা করতে পারবো না যে আমি তো এই প্রকৃতির মানুষ না, তখন কেন দিতে পারলাম না। এটাই তো বোধ আপনাদের। হ্যাঁ, এটাই human being। বুঝছো? সেটাই বললাম যে এরকম ভাবে মনে করা, যে মনে পড়া যে আসলে কেন দিতে পারলাম না। তো আমার দ্বারা আমার 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 নিজের সাথেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমি কেন পারলাম না। তাহলে এটা পেলে তো মোটামুটি এখানে এটা আতাল মাল, তুমি দিচ্ছ, এই পয়সার দাতা তুমি। তখন যন্ত্রণা হলো, এখন সান্ত্বনা পেতেন এটা। না তা তো বটেই। এরপরে সে আরো কত জামা কাপড় দিছি তাকে, কথা বুঝছো, আবার কতবার ক্ষমা চাইছি। সেটা বুঝছো কথাটা, কি যে কষ্ট তুমি চিন্তা করতে পারবা না, খুব। আবার আমার এই যে তেজকুনি পাড়ার এক খালা আমাকে 10,000 টাকা চেয়েছিল আমার কাছে, তখন আমার কাছে অনেক টাকা, কিন্তু টাকাটা একটা ফাঁদে আটকানো, আমি দিতে পারিনি। ওই বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয়, আমার খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই। অথচ সেই অভাব আমার এক বন্ধু ঘুচিয়ে দিয়েছে, কিন্তু সেখানে আমি নাই, এটা আমি নিজেকে মানে কিছুতেই সহ্য হয় না। তো আর এখন কোথায় ছিল প্রশ্ন আমাদের? দান সংক্রান্ত ব্যাপার তো গেল। দাঁড়াও, আমি ওখানে আবার আসছি। তো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। এখন এইটা কোথায় যাব? আকামুস-সালাত, এটা তো সেই সূরা বাকারার প্রথম বা দ্বিতীয় আয়াতের মতোই, ইউকিমুনাস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওইটাকে আমরা কোন দিকে নেব? আচ্ছা, ওইটার দিকটা আগে নির্ণয় করে নেই। একটু কষ্ট করে একদম প্রথম অধ্যায়ে চলে যাই, সূরা বাকারার, কথা বুঝছো, একটু লক্ষ্য করার জন্য। সেটা হলো সূরা ফাতিহা আমরা দেখেছি, এখানে আমরা বলেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, বলেছি আমাদেরকে পরিচালিত করো যেদিকে পথ নিশ্চিত স্থির। তো তারপরে সেটা আলিফ লাম মিম যালিকাল কিতাব। এখন এইটা ইহা, বাবা লিখেছেন ইহা, অনেকে লিখেছেন এই যে কিতাব, তিনি মোটামুটি অনেকখানি আগানো। আর আমি বলবো ওই যে কিতাব, অর্থাৎ বক্তা স্বয়ং আল্লাহ এই কথাটা বলার। ওই যে কিতাব লা রাইবা ফি, নেই কোনো সন্দেহ। এখানে এসে থেমে যাব আমরা, তুমি দেখো বিরতি চিহ্ন আছে, এখানে এসে থেমে, লা রাইবা ফি হে, নেই কোনো সন্দেহ মধ্যে তার। কথাটা কিন্তু এক কথায় অনেকে শেষ করে দেয়, অনেকে শেষ করে না। আবার ওই যে কিতাব লা রাইবা, ওই যে কিতাব নেই কোনো সন্দেহ। এরপরে তারপর, কারণ কি ফি হে এ পাশের সঙ্গে যেমন কানেক্টেড, পরের সঙ্গেও কানেক্টেড। ফি হে হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। এখন আমি যদি পড়ি তাহলে যালিকাল কিতাব লা রাইবা ফি হে এভাবেও পড়তে পারি, আবার যালিকাল কিতাব লা রাইবা, নেই কোনো সন্দেহ, ফি হে হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ওর মধ্যে আছে পরিচালনা তাদের যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনায়। এটা তো আমাদের পাওয়া, আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা এভাবে বলি বা ভাবতে চেষ্টা করি। বিল গায়েব, তো বে যেহেতু আছে সেজন্য আমরা অনায়াসে এখানে এটা ব্যবহার করতে পারি যে যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনায়। কথাটা বুঝছো? এখন মাত্র ওখানে আমরা বদলালাম কি, ইহা বা এই বললাম না, ওই বললাম। তো যখনই ওই বললাম তখনই দেখা গেল যে একজন দাতা বা একজন কর্তা আছেন এখানে, যিনি বলছেন ওই।
বোঝা গেল? মানে কেউ একজন আমাকে বলছে তুমি চেয়েছো না ওই যে বইটা, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। বুঝছো কথাটা? এখন এখানে এই বললেও হারিয়ে যায়, ইহা বললেও হারিয়ে যায়। ইহা বললে তুচ্ছার্থে বলা হয়। এখন উপায়ও নেই, যারা আলেম তারা কি করবেন বেচারারা, না এদিকে যেতে পারেন না ওদিকে যেতে পারেন। ফাতিহার সাথে তো সম্পর্ক নেই, হ্যাঁ। তো এই বলতে সমস্যা কি? কোনটা? ফাতিহার সাথে হ্যাঁ। তো সম্পর্ক নেই, তারা এই বললে সমস্যা কি? তাদের তো এই সম্পর্ক- কিতাব বললেই এই ছাপার অক্ষরের কিতাব হয়ে যায়, দাতার সন্ধান থাকে না। কি বলছে এটা দিয়ে থাকে না। এটা যে হেদেনা সেরাতুল মুস্তাকিমের উত্তর জবাবে এটা দেওয়া হচ্ছে, এইটা আর থাকে না। বলো, আমি যাচ্ছি তোমার ওখানে। হলো, এখন এখানে ক্যাটাগরাইজ করা হচ্ছে। দেখো, ইউমিনুনা বিল গায়ব, এইখানে আমরা যারা অদৃশ্যে বিশ্বাস করে, এটা অনৈর্ব্যক্তিক হয়ে গেল। আচ্ছা ভাই, অদৃশ্যে বিশ্বাস করা মানেটা কি? বহু আলেম উলেমাকে জিজ্ঞেস করেছি, আরে অদৃশ্য মানে আল্লাহকে দেখেন না, ফেরেশতা দেখেন না, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, কিয়ামত দেখেন, কিছু দেখেন না, এগুলো বিশ্বাস করা। তো দীর্ঘকাল ওই বিশ্বাসে ছিলাম। কথা বলছি, এখন যখন কোরআন থেকে দেখছি যে আমার প্রত্যেকটি শব্দ রেকর্ড করা হচ্ছে, আমার ভালো মন্দ লিখিত হচ্ছে, দুইজন কাঈদ, দুই কাঁধে বসা, একেবারে দুইজন পাহারাদার, এই পাঁচজনকে আমি দেখি। এই পাঁচজনকে তো আমি দেখি না, এরা গায়েবে আছে, এরা অদৃশ্যে আছে, বাট দে আর উইথ মি। দেখি না কিন্তু আছে, দে আর উইথ মি। উপরন্তু সূরা হাদীদে গেলে কি দেখতে পাই? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি সাথেই তোমাদের যেখানেই থাকো না কেন। ওরে বাবা, পাঁচজন ফেরেশতা পরে স্বয়ং আল্লাহ আবার সাথে আমার। পুলিশ সুপারও আছে, হ্যাঁ পুলিশ সুপারিনটেন্ডেন্ট আছে। হ্যাঁ, তারপরে আবার যা কিছু করো দেখি, যা কিছু বলো সব শুনি। ধাক্কা দাও, তোমার কাজ কি? তাকায় থাকা, যেই চোখ পড়ে আসবে ধাক্কা দিবা, তাহলে চোখ ভুলে যাবে ঘুমানো। চোখ কি ঘুমায়? হ্যাঁ, চোখই তো ঘুমায়, মোস্তাকবার ঘুমায় না। বুঝছো কথাটা? এইটা এখন বুঝছো জিনিসটা, লিমন বুঝছো এই কথাটা? ব্যাপ্তিটা খেয়াল করো, কি কি অ্যাকোমোডেট করে। মানে আমি যে পাঁচজন নিয়ে চলছি, তদুপরি আমার সাথে আল্লাহ স্বয়ং আছেন। তো এখন আল্লাহ স্বয়ং আছেন, কি করে? উনি ঘুমান? ইজ হি অ্যাক্টিভ উইথ মি? ফেরেশতারা দুজন পাহারাদার, ওরা দেখলে আমি ট্রাকের তলায় পড়ি, না বিষ খাই, না বটিতে আঘাতের মরি, এই সমস্ত। হাসে কেন মানুষজন? সবসময় বউয়ের উদাহরণ দেন তো তাই। বেচারি বউরা একেবারে এমনভাবে আর কি use করবেন। হ্যাঁ, অন্যভাবেও তো হতো। সবসময় বডি হাতেই দাঁড়ায় থাকে। যেন বটি হাতেই থাকে। বটি হাতেই থাকে। তাহলে চলো এখন, আপনার উস্তাদ বহু রূপে খেলা। হ্যাঁ বটিটাকে ওই যে হাতের তেনা বাড়িতে তাহলে মুখেতে বাড়িতে শোনা। হ্যাঁ, সেটাই এই বটিটাকে মুখেতে বাড়িতে। কথাটা বুঝছো? তাহলে এখন এই সমস্ত যে ব্যাপারগুলো, এই ভয়ের ব্যাপারটা, মানে এখন দেখো খেয়াল করো, পাঁচজন ফেরেশতার পজিশনটা খেয়াল করো, দুজন পাহারাদার, তারা নীরবে পাহারা দেবে, এবং তারা নট উইথ অ্যাকশন, তোমাকে দেখে রাখবে টিল ইয়োর মানে এন্ড অফ দ্য টাইম। তোমার যে জীবনের মেয়াদ যে কদিন আছে সেই পর্যন্ত দেখে রাখবে, কোনো উটকো ঝামেলায় তুমি না পড়ো। এবং সেই কারণে ওই যে পাশ দিয়ে চলে গেল, হ্যাঁ আল্লাহ বাঁচাইছে, এটা কিন্তু তারা রক্ষা করে। আচ্ছা, দুজন ভালো মন্দ লিখছে, একজন মন্দ একজন ভালো, একজন কথা রেকর্ড করছে। এখন আমি এদেরকে সচক্ষে দেখি না, মনে মনে তো দেখা যায়, খেয়াল করবা। আচ্ছা, জানা তো যায়। আচ্ছা, তার থেকেও এক ধাপ উপরে আমার অবগতিতে কি আছে যে পাঁচটি অস্তিত্ব, পবিত্র অস্তিত্ব আমাকে ঘিরে রয়েছে? বলো।
নেই। তো এই যে চেতনাহীন আমরা, এই মরা চেতনাকে কিভাবে জাগাবো? তা আল্লাহ যে বলছেন তোমরা মরা, ভুল বলেছেন? না না একদম না। এখন দেখতে পাও, আগে এইটা আবিষ্কার করো যে আমি আসলেই একটা মরা অস্তিত্ব, আমার ভিতরে চেতনা বলতে কিছু নেই। কারণ আমাকে তো ওটা প্রমাণ করতে হবে। আমি পড়লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম। আমি বিশ্বাস এনেছি, আমি নিউ, আমি বিশ্বাস এনেছি। তখন আমাকে আল্লাহ বলছেন যে তুমি মানে সাড়া দিও যখন আল্লাহ ডাকেন, অর্থাৎ তার বার্তাবাহক ডাকেন। তো আচ্ছা, আল্লাহ ডাকেন মানে তার বার্তাবাহক ডাকে। লেমা ইউ হইকুম, ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে। আর স্বয়ং আল্লাহ কথা বলছেন একজন জীবিত মানুষের সঙ্গে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, বিশ্বাসী বলছেন। জীবিত মানুষ বিশ্বাসী বলছেন সাড়া দিও। তাহলে এই জীবনের উপরে আবার কিসের জীবন? আমাকে তো প্রশ্ন করতে হবে, আমাকে তো প্রশ্নটাকে জানতে হবে অ্যাবাউট মি। অ্যাম আই এ ডেড ওয়ান? নো, আমি তো মৃত নই। আল্লাহ যে বললেন, ওহো আমি তো কোরআন জানি না। তা কোরআন জানি না মানে আমি আমার জীবনের কিছুই জানি না, আমার জীবনটা কেন কি জন্য, অথবা আমার ভিতরে জীবন বোধ নাই। হ্যাঁ, তো কোরআন আমাকে কি দেবে? জীবন বোধ দেবে। তো জীবন বোধ দিলে আমি কার্যত জীবিত হব, তখন আমার এই জীবনটা কাজের। আর যদি জীবন বোধ না থাকে, ইউজলেস। এগুলোই হলো সেই জাহান্নামের জন্য নরকের জ্বালানি। লাকড়ি বললে একটু মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, তাচ্ছিল্যের সাথে বলা হয় লাকড়ি। বুঝছো? তো এখন মরিয়া হয়ে যাওয়া দরকার। হ্যাঁ, একটু হাঁটেন ভাইজান, হাঁটেন। ছাড়বে না আপনাকে, ছাড়বে না, ধরে ফেলছে। ঠান্ডার দিন তো ছাড়বে না। মুখে একটা ঝাপটা পানি দেন আর একটু হাঁটেন। গরমের দিন। ফেলে দিয়েছিল আমাকে 8টার সময়, একেবারে পড়ে গেছিলাম, এরকম পড়ে যাই, দেখি লিখতে পারি না। শুয়েও পড়লাম, এই 2 মিনিট 3 মিনিট তাড়াক করে লাফ দিয়ে উঠলাম যে না, এই তো চান্স দেওয়া যাবে না, ওকে চেপে ধরবে। আচ্ছা, এখন আসো যে আমরা অদৃশ্যের যে পরিচালনাটা আমাদেরকে আল্লাহ নির্ণয় দিয়েছেন, যে অদৃশ্যের পরিচালনা, ইউমিনুনা বিল গায়ব মানে অদৃশ্যের পরিচালনা। বিশ্বাস করে পরিচালনায় অদৃশ্যের, দিয়ে অদৃশ্যের পরিচালনায়। তো একটা অনুশীলনীর সূচনা তো পেলাম কিনা, কি বুঝছো? একটা অনুশীলনীর যে এইটা আমার ভিতরে বিলুপ্ত, আমি এটা খুঁজে পাচ্ছি না। স্বামী বুঝেছ? আমি এটা খুঁজে পাচ্ছি না যে আমি অদৃশ্য পরিচালনার দ্বারাই যে আমি কার্যত পরিচালিত, এইটা আমার সচেতন মনের মধ্যে নাই, আমার সচেতনতার মধ্যে এটা নাই। অথচ কোরআন বলছে। তো কোরআন যদি বলে তাহলে সত্য বলছে, আর আমি যদি না, আমার যদি জানা না থাকে তাহলে আমি জাহেল। আমার অনবগতি, আমার না জানাটা কোরআন মিথ্যা হওয়ার কারণ না। কোরআনের জায়গায় দাঁড়ানো। জানা অজানার প্রশ্নটা আমার ক্ষেত্রে, আমি জানি অথবা জানি না, আমি অবগত অথবা অনবগত। কি মাস্টার সাহেব, ঠিক আছে ব্যাপারটা? কোরআনের জায়গায় ঠিক আছে, ইটস ফাইনাল। হ্যাঁ, অথচ দেখেন বাস্তবতা, যেমন আপনি মনে করেন, আপনি তো জানেন আমরা কোরআন পড়তে এসেছি, তাহলে 2 জন ফেরেশতা, আমরা তো গ্রামে বসেও জানি 2 জন ফেরেশতা ভালো মন্দ লেখে, মনকার নাকির, এগুলো তোমরা কমনলি বাংলার প্রত্যেকটা মুসলমান জানে। কিন্তু যেটা জানে না যে প্রত্যেকটা কথা রেকর্ড হয়, তাহলে গালিগালাজ বন্ধ হয়ে যেত। অথচ গ্রামীণ ভাষা বেসড অন স্ল্যাং, গ্রামের যে ভাষা, গ্রামের ভাষা গালিগালাজের উপরে ভিত্তি করেই আবর্তিত হয়।
কুৎসিত সমস্ত শব্দগুলো। হ্যাঁ হ্যাঁ, না না বলছি না, এটাকে আপনি, এটা আমরা চলমান, আল্লাহ তাআলা যে ভাষাগুলো সৃষ্টি করেছেন, নোয়াখালীর ভাষা, কুমিল্লার ভাষা, মানে গ্রামীণ ভাষা বেসড অন স্ল্যাংস। আমি কথা বলছেন পিছলা, মুখ পিছলা কথা, প্রত্যেকটা গালিগালাজের উপর ডিপেন্ড করে। ওর ভাষার ভিত্তিই হলো স্ল্যাং। হ্যাঁ, সেখান থেকে ছাঁটাই বাছাই করে ভাষা, ভালো ভাষা এটা ছাই করে শহরের মানুষ এসে এটা মোটামুটি একটা ভাষা দাঁড় করিয়েছে যেখানে স্ল্যাং নাই, কুৎসিত শব্দগুলো সেখান থেকে বাধা, একটা মোটামুটি একটা অভিজাত একটা ভাষা তৈরি করেছে। এখন এখানে আমরা জানি দুজন ফেরেশতা পাহারা দেয়, ভালো লেখে। এখন এখানে কোরআন পড়তে এসে জানলাম যে একজন ফেরেশতা বল যা কই তা সব রেকর্ড করে, দুজন ফেরেশতা পাহারা দেয়। এরা প্রত্যেকে যার যার ডিপার্টমেন্টাল কর্মচারী, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এবং ওয়ামা মিন্না ইল্লা, আমাদের মধ্যে এমন কেউ নেই ইল্লা লাহা মাকামুন মালুম, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার অবস্থানটা কোথায় সে তা জানে না। তাহলে এখন যে পাহারা দেওয়ার জন্য যাদেরকে পাঠিয়েছে তাকে লিখতে বলেননি, কথা রেকর্ড করতে যাকে পাঠিয়েছে তাকে লিখতে পাঠাননি। এখন আমরা জানি না, সেটা তো আর আল্লাহর দোষ না। কোরআনে যদি বাস্তবতার কথা যেটা বলছে সেটা তো আমাদেরকে দেখতে হবে যে আমার 5 জন দ্বারা গ্রাম। এবং তারপরেও আরো বড় কথা যে যখন এটা শুনি, ওয়া হুয়া মাআকুম, কি সর্বনাশ রে বাবা, স্বয়ং তিনি সাথে তোমাদের। তাহলে এটা যদি বোধে আসে, তো বোধ তো এমন ভারী হয়ে যায় যে একটা পা ফেলতেও রীতিমতো কাঁপতে হবে। তিনি সব দেখছেন, তিনি দেখছেন, শুনছেন। তো এই ঘেরাওয়ের মধ্যে আমি যে আছি, এই চেতনাই তো নাই। তাহলে এখন যদি সেখানে বলি ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস করে তারা পরিচালনায় অদৃশ্যের, ভুল বলি? হ্যাঁ, দিয়ে মানে কথা বুঝছো, বিল গায়েব। কারণ অদৃশ্য কর্তৃপক্ষ আমার যিনি আমাকে চালাচ্ছেন তিনি অদৃশ্য, যাদেরকে দিয়ে চালাচ্ছেন তারা অদৃশ্য। তো এটা তো আমরা একটা জায়গায় তো দাঁড়াতে পারি যে আমরা এখানে যদি বলি যে ইউমিনুনা বিল গায়েব, বিশ্বাস করে তারা অদৃশ্যের পরিচালনায়, এই ব্যাপারটা ভুল কিছু বলিনি, যাতে উত্তর দেওয়া যায় যে ভাই দেখো এগুলো বাস্তবতা কিনা। হ্যাঁ চালাও আমাকে তুমি, হ্যাঁ, যে বলো তোমার প্রিয়জনকে চালাও, তাহলে এখানে আসলে তো তাহলে সেটাই হয়ে যায়, কর্তা হয় না, কর্তা হয়। এটাই তো পাওয়া যায়। তো সেই কর্তাই বলেছেন ওই যে কিতাব। আচ্ছা, এরপরে কি দ্বিতীয় কথা, ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। তুমি বলেছো সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, বলেছো কিনা? তুমি আমার কাছে প্রার্থনায় এসে বলেছো কিনা সিরাত আল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম? ইউ রেফার্ড, সো তুমি এটা তো রেফার করেছো, তুমি বলেছো যাদেরকে তুমি করুণা দিয়েছো, তাই না? এখন এই করুণা দিয়েছে কাদেরকে? সূরা নিসা 40। হ্যাঁ, না বাবা, এই যে 69।
সংযোগ। ওয়ামান ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহ। বলো, যারা আনুগত্য করলো আল্লাহর, অর্থাৎ বার্তাবাহকের, তার 69 পেয়েছো? তো যারা আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা ওই রকম যারা, মা আল্লাযিনা তারা তাদের সাথে, গণ্য তাদের সাথে, আনাম আল্লাহু আলাইহিম। তো আমি বলেছি আনআমতা আলাইহিম, আনআমতা, আনআমতা তুমি নেয়ামত দিয়েছো, করুণা দিয়েছো তুমি, তা মানে তুমি, তার মানে তো আল্লাহ। করুণা দিয়েছো তুমি, আলাইহিম ওপরে তাদের। তো আমাকে যে পথে তুমি চালাবার, পথে চালাবার তাদের, যাদেরকে তুমি করুণা করেছো বা করুণা দিয়েছো, যাদেরকে তুমি। তো করুণা কি? করুণা তো মোহাম্মদ রসুলের উপরে ওহী। বলো, সূরা হুদে দেখতে পাবো তো, এটা অনেক বড় একটা দান তোমার উপরে। সূরা বনী ইসরাইলে আছে। আমরা আমাদের রসুলকেই যদি ধরি, যুগে যুগে কালে কালে নবী রসুলদেরকে যে বলা হয়েছে যে ওহীর সংযোগ যাকে দেওয়া হয়েছে, তারা তো ওহীর সংযোগ, ওইটাই সেই পৃথিবীতে পাওয়া সর্বোচ্চ পর্যায়ের নেয়ামত। যদি কেউ, এখন আমরা যে সেই নেয়ামতের প্রাপক হওয়ার চেষ্টা করছি, আমরা ওহী চর্চা করছি, ওহী বুঝতে চেষ্টা করছি, মনে রাখার চেষ্টা করছি, এ নিয়ে চিন্তা ভাবনা করছি, এটা নিয়ে গবেষণা করছি। কথা বলছো কেন করছি? যাতে একসময় এই ভাবনা, চিন্তা এবং গবেষণাগুলো আমাদের ভেতর থেকে আমাদেরকে পরিচালনা, ড্রাইভিং পাওয়ার হয়ে যায়। মানে আমরা তো চালাতে পারছি না, দেখছি অষ্টে পৃষ্ঠে বন্দি আমরা। তো ইনভলভমেন্ট যত বেশি কোরআনের মধ্যে বাড়বে, আমার মনোজগৎ তত বেশি রিচ হবে, এবং মনোজগৎ যখন রিচ হবে তখন সে আলটিমেটলি হি ক্যান ডমিনেট টু দ্য বডি। মন যতই উন্নত হবে, মন যতই শক্তিশালী হবে, অতই সে শক্তিশালী হবে, বেটার দ্যান বডি। তখন দেহকে সে ঘাট ধরে চিপে ধরবে, এই বেটা চুপ, এই বেটা ওঠ, এখন ঘুমানোর সময় না। এখন মনে করো আমি যদি দেহের ডাকে সাড়া দিতাম, তাহলে তুমি এত এখন এসে কটা, 11:30, এখন তো আমি ঘুমে থাকতাম, ঘোর ঘুমে। আর যখন পাশায় একটা লাথি দিয়েছি, ওঠ বেটা, ক্লাস একটু পরে, বাস উঠে গেছে। হ্যাঁ, কথা বলছো, তুমি চালাও। তাহলে এখন এরপরে আনাম আল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন, নবীগণের মধ্যে, ও সিদ্দিকিন, এবং সেই বার্তা যারা সত্য ভেবে, সত্য মেনে, সত্য জেনে সত্যায়িত করার চেষ্টা করেছে তারা, শুহাদা, এবং যারা শুনে সাক্ষী দিয়েছে হাযাল হক, এটা সত্য, ও সালিহিন, এবং যারা নিজেদেরকে নিজেরা শোধন করেছে, পরিশোধন করেছে। হাসুনা উলাইকা রাফিকা, কত উত্তম হবে ওই 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 সমস্ত লোকেরা যারা তোমার রফিক হবে, বন্ধু হবে। তখন আমি এটাই বলেছি যে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। তো এখন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, আমি কিসের চেষ্টা করছি? তো যারা অদৃশ্য পরিচালনা বিশ্বাস করে এবং স্থাপন, অনুশীলন করে ওহীর সংযোগ। বোঝা যায় ভাই? বোঝা যায়? হ্যাঁ। ওয়া মিন মা, এবং থেকে তারই। এখন আমি কাজটা কি করি? ওহীর সংযোগ সাধনায় আছি আমি কাজটা কি করি? আমি স্থাপন, অনুশীলন করছি ওহীর সংযোগ সাধনায়। তো আমি দেব কি? ওহীর সংযোগ সাধনায় আমাকে যা দেওয়া হয় তাই তো দেব। হাতে তো কিতাব, হাতে ওই যে কিতাব। দাঁড়াও, তুমি বোঝো কার সামনে কথা বলতেছি। কি দেব?
যারা অদৃশ্য পরিচালনায় বিশ্বাস করে এবং সেই অদৃশ্য জগৎ থেকে আসা পরিচালনা সংক্রান্ত যা কিছু তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। তো সেখান থেকে আমরা যে কর্তৃপক্ষ যা দেই, সেখান থেকে সে দেওয়ার জন্য মানুষ তালাশ করে কাকে দেওয়া যায়। এখানে তো আল্লাহ জীবিকাও তো আল্লাহই দেয়। ওইটার দিকে না যাই, ওটার দিকে না, যে আমি বলছি ওটাকে যাবো না কেন, এটার দিকে যাবো না কেন, কারণ জীবিকা তিনি দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা যখন ভাবতে আমাদেরকে দিয়েছেন, তৌফিক দিচ্ছেন, সময় দিয়েছেন, এত কষ্ট করে আসো, তো ভাবলে পুরোটা নয় কেন? জীবিকা কিন্তু অপেক্ষার মানে তোমার জন্য এটার জন্য কোনো আয়োজনের অপেক্ষা রাখে না। জীবিকা এই পৃথিবীতে আছে। গাছে ফল মূল খেতে ফসল তুমি আমি বানাইনি, এটা নেচার তৈরি করে তারপর আমাদেরকে দেখিয়েছে, সেগুলোকে আমরা শৃঙ্খল করেছি। বলতে পারলাম কথাটা? আর তুমি তো বোধহয় কৃষি খাতের কিছু ঘোরাফেরা করেছো। নেচার এই ধান পাট অমুক তমুক হোয়াট এভার আমরা দেখি শস্য এবং ফল ফলাদি হিসেবে, সব কিছু নেচার নিজে উৎপন্ন করে দেখিয়েছে। আমরা কি করেছি? সেগুলোকে শৃঙ্খলাবদ্ধ করেছি। অর নাথিং, সেখান থেকেই তো দিতেও বলা। সেটাকে শৃঙ্খলাবদ্ধ গুছিয়ে এনেছি আর কি। সেটা তো প্রসঙ্গে আলাদা। ধানগুলো এক জায়গায়, গমগুলো এক জায়গায়। ঠিক আছে। দাঁড়াও, এখন সেটা তো আমাকে ওহির সংযোগ সাধনায় আমি যখন ব্যস্ত, তখন কি আমাকে কোনো খাবার দাবার দেন? দেখছো, আমি ডাক্তারি পড়লে মোটামুটি 500 টাকার ডাক্তার হতে পারতাম না? যে রোগের ডাক্তার আল্লাহ বানাইছে শেষ করা যাবে না। সংযোগে থাকলে তো খাদ্য ভরা পাত্র নেমে আসে না। হ্যাঁ খাদ্য ভরা পাত্র তো আর নেমে আসে না। হ্যাঁ হাওড়ি যেরকম চাইছিল। হ্যাঁ, না ওটা তো মায়েদা, ওটা তো পরিষ্কার। এই যে মায়েদা বসে আছে, ও নেমে আসবে আকাশ থেকে। এখানে এবং যে শব্দটা আছে হুম সেখানে কি এটা তো আছেই, সংযোগ তো আছেই, এবং হুম যে রিজিক, হুম তাহলে যে এখানে ইনফেক্ট এখন আমি যদি এবংকে ঘুরিয়ে দিয়ে এ অবস্থায় বলি, তাহলে তাহলে এটা হবে। তোমার এবং নিয়ে আপত্তি তো, কথাটা বোঝো, এবংয়ে তোমার আপত্তি, তাহলে এবং না বলে আমি তোমার যাকে বলে যে এ অবস্থায় বলি, এটা তো একদম পিওর ডিকশনারি। হ্যাঁ, অর্থাৎ সে যখন ওহির সংযোগ স্থাপনের অনুশীলন করে, এ অবস্থায় আমি তাদেরকে যা দিই, যে জীবন কর্ম দিই, এবং মেন মা অর্থাৎ সে যে ওহির চর্চাটা করলো, তা থেকে তাকে সবগুলো আজকে আমি বুঝিয়ে দিই না। তাকে দেখা গেল সে একটা রুকু পড়েছে, 10খানা আয়াত পড়েছে, 20খানা আয়াত পড়েছে, আমাকে সে শুনিয়েছে, বুঝতে চেষ্টা করেছে, আমি তার থেকে একটা আয়াত দিয়েছি তাকে আজকের অনুশীলনীতে। ওইটা পেয়ে সে এখন হন্যে হয়ে ঘুরছে কাকে বলা যায়। কারণ আমার তো এভরিডেজ হিসাব, আমার তো প্রতি মুহূর্তের হিসাব। তো কোথাও কিছু বলতে যাওয়ার আগে আগে নিজের অনুশীলন থাকতে হবে। হ্যাঁ, আমার তো, আমি যে তোমাকে শোনাবো মানে আমি তখন পাগল হয়ে যাব, জানিস। আজকে আমি দাঁড়িয়েছিলাম সকালবেলা, আজকে মেয়েটা পেয়েছি, বলো। এখন এইখানে আমি বলছি, এরপরে দেখো তুমি, এটা মাঝখানে রাখলাম। এখানে আমাদের ডিসপিউট কি থাকলো এই যে এটা কি ওহির সংযোগের শিক্ষা অথবা এখানে টাকা পয়সা, কথাটা বলছো। তখন এখানে টাকা পয়সা কিন্তু প্রাসঙ্গিকতার মধ্যে কিছুতেই আনা যায় না। আমরা এটা এই পদ্ধতি দেখলাম। এখন এখানে আরো বেশি সিল্ড করে দেয় প্রসঙ্গটাকে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, না দিলে বিশ্বাসে এসে গেল। এবং তারা যারা বিশ্বাস করে তা সেটাই দেয়। যা অবতীর্ণ করা হয়েছে তোমার উপরে, রাসূলকে বললেন। কি বুঝতে পারো? এবং ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আর যা অবতীর্ণ করা হয়েছে আগে তোমার।
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তখন এখানে এরা কি, এই মানুষটার মূল অস্তিত্ব কি? এরা পরকালের ব্যাপারে নিশ্চিত। নাও দে আর সার্টেন অ্যাবাউট দ্য হিয়ার আফটার। কোয়ালিটি দেখেছ? ওয়াইল উই আর নট, আমাদের মধ্যে একজনও এমন নেই যে একদম টোটালি নিশ্চিত যে ইয়েস আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে। এবং আমি সেটা দেখি অহর্নিশি, আমার অন্তর্চক্ষে ভাসে ওই দৃশ্যটা যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি এই জীবনের কৈফিয়ত দিচ্ছি। তাহলে সালাদটা তো এখনো আমরা করার চেষ্টা করছি, কিন্তু ওই অদৃশ্যের সাথে মিশতে পারি নো, এই জন্যই হয় না। দিশো ধাক্কা দিছো 5 মিনিট পর পর। ডিউটির থেকে কেমন তোমার জোয়ান ছেলে, তুমি রেস্ট মারায়। পরকাল বিশ্বাসের নিশ্চয়তা এই জন্যই হয় না স্যার। হ্যাঁ, তোরে কিন্তু পাশে বসায় দেবো মোস্তাক ভাই। আমরা সালাদ করছি, আল্লাহ সংযোগ দিচ্ছে না। হ্যাঁ, সংযোগ হচ্ছে না, হচ্ছে না, কারণ প্লেসমেন্টটা আমরা সেরকম দেখাতে পারছি না যে প্রভু এখানে দাও, তুমি দিলে এই আমানত ব্যবহার হবে। কাকে দেয়? অপাত্রে তো আল্লাহ দান করেন না। না, ও বাইরে আছে তো। তো প্রথম কোয়ালিটিটা হলো ইউমিনুনা বিল গায়ব। তার আগের কোয়ালিটি হলো সে সমুদয় বিভ্রান্তি থেকে নিজেকে বাঁচাতে চায়। পৃথিবীতে এসে হট্টগোল দেখে সে রীতিমতো কেঁপে ওঠে যে না, এই চক্করে আমি পড়বো না। আচ্ছা যান, বুঝছি। ইজ দেয়ার এনি ওয়ে? বাবুল দেখো, আগে না আসে নাই এখনো, আগে নাবিলের সাথে ইয়া করো। হুম হুম, বুঝছো কথাটা? তো এটা দেখো, আমি কি, আমি কোনোভাবে কোনো পাগলামির মধ্যে যাব না। আমি জেনেছি আল্লাহ কিতাবে বলেছেন এই পৃথিবীটা একটা ধোকার আয়োজন। কি জানি কোন ফাঁদে পা দিয়ে পরে আমি জীবনটাই হারাবো, কি জানি কোন ফাঁদে পা দিয়ে আমি জীবনটাই হারাবো। না, তাহলে কোথায় যাব? ও আমার গাইডেন্স আছে, সেখানে আমি পড়ে দেখি কোথায় হোয়াট টু ডু, কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, লেখা আছে। তো সেই বম্বের বলি নেই, বম্বের সেই স্টেশনে এত এরকম মোটা গাইড বুক। তো টিকিট কাউন্টারে যে লেডি বসা ছিল সে বললো যে, আমি বললাম দিদি বাঙালি, তো ও নাই, সে তো কলকাতার, আর ও হলো হিন্দি। আমি বলে ये गाइड बुक कैसा है? बोले ये तो अब आपका साथ ये रहेगा तो बस पूरा इंडिया आप घूमेंगे, किसी से एक लफ्ज भी पूछने का नहीं। একটা শব্দকে, একটা কারো কাছে একটা টু শব্দ জিজ্ঞেস করতে হবে না আপনাকে। এভরিথিং ইজ হিয়ার। একটা এলাকায় ঢুকছেন, সেই এলাকার নাম, গেটওয়ে, অমুক তমুক, কোন দোকান, কি লাইন, লেন সব দেওয়া আছে। কোন জায়গায় রিক্সা, কোন জায়গায় অটো, কোন জায়গায় সব ম্যাপ সহকারে। এইরকম মোটা। তো যারা এয়ারপোর্ট থেকে আসছে টুরিস্ট, তারা একটা করে কিনছে কোরআন, ভারতের কোরআন। তো এটা হলো মানুষের কোরআন। বলো তো, তাহলে এখানে আমরা কি কি পেলাম? পেলাম এই যে আমি যখন বললাম মেহজানা সিরাতুল মুস্তাকিম, আবার আমরা মিলাই ব্যাপারটাকে সুন্দর করে ফাইনাল করি, ফাইনেস্ট ওয়েতে ফাইনাল করি। আমরা বলেছি যে কেবল আমি যখন দেখলাম, আমি বুঝে দেখলাম যে তোমার কাছে কৃতজ্ঞতার সমুদায় তোমার প্রতি আদায় করা যায়। এই ব্যাপারটা আমার বুঝে আসি কিনা যে ইন অল আমি রিয়েলি গ্রেটফুল টু হিম। আমি আসলেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ। বলো বুঝতে পারো কিনা? এবং কৃতজ্ঞতার কারণ যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। আমার কৃতজ্ঞতার কারণ একটা, যে প্রভু আমি কোরআন পাওয়ার পরে, আমি পড়ার পরে আমি যেটা দেখলাম এবং যেটা জানতে পারলাম, এই সমুদায় কথাগুলো যদি আমি না জানতাম কি হতো আমার?
বল পুচকি বল। আপনারা না জানলে আমাদের এবার কি হতো? হলো তো ও লাফড়া লাগাই দিল, দেখছো দেখছো, লটকায় গেল আমার সাথে। আমরা তো জানতাম না। কি হতো আমাদের? একবারও কি এইভাবে ভেবে দেখেছো? দেখো এখন একটা স্বস্তি, কিন্তু স্বস্তি কি আমার অপরাধ, আমি কি করি না করি কি সেটা ভিন্ন কথা, কিন্তু আমি জানি যে আমি যা করতাম তা আসলে ঠিক করতাম না। আমি যেভাবে চলছিলাম ইট ওয়াজ এ ব্লাইন্ড, কথা বুঝছো, পাসিং ওয়ে, ওটা অন্ধের মতো চলছিলাম, আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি। কিন্তু নাও আই কাম টু নো ওয়ার আই এম গোয়িং, ফ্রম ওয়ার আই কেম অ্যান্ড ওয়াই আই এম হিয়ার, আমি এগুলো সব জানি এখন। বলো তো, এটা কি গ্রেট ব্লেজিং না? কে জানাতো আমাকে অদৃশ্যের দেখা, এই সমস্ত অদেখা জগৎটাকে? তো এইটা আমি কোরআন পড়ার পরে এগেইন আই রিটার্ন টু সূরা ফাতিহা। ও মাই লর্ড, আলহামদুলিল্লাহ, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এটা নামই দেওয়া হয়েছে মাসানি, নামই দেওয়া হয়েছে সাবান মিনাল মাসানি, 7খানা আয়াত বারবার পঠিতব্য, পুনরাবৃত্ত। 2 ঘন্টা হয়ে গেছে ভাই, ব্রেক নিয়ে গেল না, এই ব্রেকের সময় হয়েছে, এই যে শেষ করি, 2 ঘন্টাই চলে গেছে এতক্ষণ। একবার ব্রেক দিছে তো। ওই না, break হয়নি। না ব্রেক নিয়েছি, ব্রেক নিয়েছি। একটা ব্রেক হয়েছে। হ্যাঁ। এই যে হয় না, নতুন করে শুরু হয়েছিল। ব্রেক দেওয়ার পরে আবার আপনি শুরু করেন, আমরা একটু বাইরে যখন যাই তখন আপনার মূল্যবান কথাগুলো আমরা হারাই যাই। এই জন্য ব্রেক দেওয়ার সময় নির্দিষ্ট করে দেবেন যে 5 মিনিট কথা বললাম। যাও, আলহামদুলিল্লাহ, দুইটা প্রশ্ন করে ফেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রমজান মাসে গুরুত্বপূর্ণ যখন কথা বলে শুনতে পারেন। দিবেন না যে 10 মিনিট বাইরে যে অস্থির হয়ে যায় আমার, একটু কিছু 2 মিনিটের জন্য, কিন্তু ও ভাই আলহামদুলিল্লাহ।